উমারের ব্যাপার যে উমার কত বড় দামি সাহাবা ছিলেন। আমার বিশ্ব নবীজির সাহাবা আলী বলেন, আমি রাত্রিবেলা শুয়েছিলাম, স্বপ্নের মাধ্যমে আমি স্বপ্ন দেখছিলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম। আমরা অনেকে স্বপ্ন দেখি ভাই। হযরতে বিশ্ব নবীর সাহাবা জামাই আলী বলে, আমি রাত্রিবেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম মসজিদে নববীতে ফজরের নামাজ বিশ্ব নবী ইমামতি করছে, নামাজ পড়াচ্ছেন। আলী বলছেন এটা স্বপ্ন দেখছি আমি। হযরতে আলী বলেন, আমি নবীর পেছনে নামাজ পড়ছিলাম একটা দায়িত্ব নিয়ে। আলী বলেন, আমার তো কোনো ঘুমটা ভাঙে নাই। আল্লাহ রাসূল মসজিদে নববীতে লম্বা কিরাত করলেন, 2 রাকাত নামাজ পড়ে বিশ্ব নবীজি সালাম ফিরলেন। ওমর বলেন, আমিও সালাম ফিরলাম। আলী বলেন, আমিও সালাম ফিরলাম। তখনও ঘুম ভাঙে নাই। সালাম ফেরার পর তাসবিহ করেছিলাম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক রকমের বাদ্য তাসবিহ পাওয়া যায়, তাসবিহ অনেক রকমের আছে, যার যেটা ভালো হয় পড়বেন, অসুবিধা নাই। হযরত আলী বলেন, আমি তাসবিহ পড়ছিলাম, হঠাৎ করে মসজিদে নববীর দরজার দিকে আমি ভিতর থেকে তাকালাম। দরজার দিকে তাকালাম, দেখলাম একটা মহিলা খাজুর একটা ব্যাগ ভর্তি করে খাজুর ভর্তি করেছে ব্যাগটায়। ওই ব্যাগটা হাতে করে নিয়ে আমার বিশ্ব নবীজিকে ডাকতেছে মসজিদে নববীর দরজা থেকে। বলুন সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন বাগানের খেজুর আমি আপনাকে সদকা করেছি না যাকাতের মাল দিয়েছিলাম। আল্লাহর নবী বলেন, নবীদের জন্য যাকাতের টাকা খাওয়া হারাম, সদকার টাকা খাওয়া হারাম, ফিতরার টাকা খাওয়া হারাম। আল্লাহ রাসূলের জন্য বাপজি শুধু হাদিয়া, শুধু বাপজি যদি বলা হয় হাদিয়া বাপজি খাওয়া যায় আছে। আমাদের দেখবেন বাবা, অনেক সময় জুম্মার দিনে দেখা যায় নতুন গাছের বাপজি একটা ডাব নিয়ে আসে, কেউ সূর্য কুমড়া ভাতে কুমড়ে নিয়ে আসে, কাউকে দেখা যায় 500 মতন বাপজি করলা নিয়ে এসে মসজিদে বলে ডাক হবে মসজিদে। বলে ভাই এত অল্প কেন? বলে নতুন গাছের। ওই মহিলাটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন বাগানের খেজুর আপনাকে আমি হাদিয়া করলাম। ওগো নবী, খেজুরগুলো নেন আর আপনার সাথী ভাইদেরকে আপনিও খান, আপনার সাথী ভাইদেরকে ভাগ করে দেন। আলী বলছেন, আমি তাকে দেখলাম। আমার বিশ্বনবী শোনার পর একজন সাহাবাকে বললেন, ওই মেয়েটার কাছ থেকে ব্যাগটা নিয়ে এসো। হযরত আলী বলেন, আমার তো কোনো ঘুম ভাঙে নাই, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রাসূলের কাছে বাপ যে ব্যাগটা যখন ধরে দেওয়া হলো, নবী আমার ব্যাগটা নেওয়ার পর হযরত আবু বকরকে ডাকলেন। সব সাহাবারা ভরা ছিলেন মসজিদে নববীতে। আবু বকরকে ডাকলেন। নবী বলেন, আবু বকর, তোমার আব্বার নাম কি? তাড়াতাড়ি বলাও, আর হাত পা তো আমি খেজুর দেব তোমাকে। আবু বকর বলেন, আমি চরম লজ্জিত হলাম, কারণ বিশ্বনবীর জানের বন্ধু আবু বকর। আবু বকরের আব্বার নাম কি নবী জানেন না? জানেন না? অবশ্যই জানে, কিন্তু স্বপ্নে জিজ্ঞাসা করছেন। আলী বলছেন, আমি দেখলাম। হে আবু বকর, তোমার আব্বার নাম কি? আবু বকর বলেন, আমার আব্বার নাম আবু কুহাফা। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি হাত পাতো। আলী বলেন, আমি নিজ চোখে দেখলাম। নবী আমার 4টে খেজুর তুলে আবু বকর হাতে দিয়ে দিলেন। আবু বকর বসে বললেন। নবী বলেন, ওমর তুমি দাঁড়িয়ে যাও। ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ওমর তোমার আব্বার নাম কে? বলো। ওমরও হাসতেছেন। ওমর আস্তে করে বলছেন, নবী আমার আব্বার নাম খাত্তাব। আল্লাহর নবী 5টা খেজুর বের করে ওমরকে দিয়ে দিলেন। হযরত আলী বলেন, যত সাহাবা মসজিদের ভিতরে ছিল, যারা ফজরের নামাজ পড়েছিল, তাদের সবাইকে নবী আমার 4টা 5টা 8টা 9টা 10টা 11টা 12টা পর্যন্ত খেজুর দিল। সবাই খেজুর নিয়ে বসে আছে। আলী বলেন, এবার আমার পালা। তো কোনো ঘুম ভাঙে নাই, আমি ঘুমি ঘুমে দৃশ্যখানা দেখছিলাম। হযরত বিশ্বনবী বলেন, আলী হাত পাতো। আলী বলেন, আমি হাত পাতলাম। আলী মনে মনে চিন্তা করেন,
আমার বিশ্ব নবীর কলিজা টুকরা বিটি আমার অর্ধাঙ্গিনী বেবে আমার হাসান হোসাইন 4 দিন 5 দিন পর্যন্ত খাবার খেতে পাই না, এটা রাসূলুল্লাহ ভালো জানে। আমি ব্যাগের দিকে দেখলাম এখনো অনেকগুলো খেজুর ছিল ব্যাগে ভরাও। আল্লাহর নবী যে হয়তো আমাকে হয়তো 20টা মতো খেজুর দিবে। আলী বলেন আমি যখন হাত পাতলাম আলীকে রাসূল বললেন, আলী তোমার আব্বার নাম কি বলো? আলী বলেন আমি সবারই সাহাবার নাই আমিও নাম বললাম, আলী ইবনে আবি তালিব। আমি আবু তালিবের বেটা হযরত আলী। হযরত বিশ্ব নবী আমার ব্যাগ থেকে বাপজি হাত ভরে মাত্র একটা খেজুর আলীর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আলী চিন্তা করছে সবাইকে 8টা 10টা 12টা, আর আমাকে রাসূলুল্লাহ একটা দিলে, এই খেজুরটা আমি খেলে তো সন্তান পাবে না, যদি বাড়িতে নিয়ে যায় তাহলে একটা খেলে তো বুঝবে না, অধাদি করে দিলে তারা 2 ভাই খাবে পেটও ভরবে না। নবীজির ব্যাগে এত খেজুর থাকা সত্ত্বেও কেন আমাকে একটা দিল? হযরত আলী নিয়ে চিন্তা করছে। আমার বিশ্ব নবী বলেন, আলী শুনে নাও, খেজুরটা নিয়ে আর তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি মুখে ভরে খাও। আলী বলেন এবার বেকায়দায় পড়ে গেলাম, বিশ্ব নবীর কথা যদি না শুনে তাহলে জান্নাত পাওয়া যাবে না। আলী বলেন নবী হুকুম করলেন, আলী তুমি খেজুরটা খেয়ে নাও। আলী বলেন ঘুমের ঘরে আমি স্বপ্নের মাধ্যমে খেজুরটা মুখে ভরে দিলাম, চিবাতে লাগলাম। হঠাৎ করে দেখলাম বাস্তবে ফজরের বাবা মসজিদে নববী থেকে বাপজি আওয়াজ বেরিয়ে আসছে আজানের, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার অরিজিনাল আজান হয়েছে, এতক্ষণ স্বপ্ন দেখছিল। হযরত আলী বলেন আজখানে সেখানে ধাক্কা লাগলো, আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি খোদার কসম কেনে বলি, আলী বলেন নবীজির স্বপ্নে খাজুর দেওয়াটা সকালবেলা ঘুম ভাঙার পর দেখলাম মুখের ভেতরে তাজা আঠি ভরা। বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে খেজুর দিয়েছে, ঘুম ভাঙার পর দেখছে আঠি ভরা মুখে। আলী বলেন আঠিটাকে নিয়ে আমি ঘরে যত্ন করে রেখে দিলাম। রেখে দিয়ে আমি তাড়াতাড়ি ওযু করে 2 রাকাত নামাজ বাড়িতে সুন্নাত পড়লাম। সাহাবাদের আমল ছিল বেশিরভাগ সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তে, ফরজ নামাজ মসজিদে গিয়ে পড়তে। আমাদের এলাকায় লোক তো জানে না, যদি ফরজ নামাজ পড়ে 4-5 দিন চলে যান বাড়ি, তো অমনি সাহেব দোকানে যে বলবে যে ও সুন্নাত কিছু পড়ে না, ও বাইরে বাড়ি চলে যায়। কিন্তু জানে না যে বাড়িতে পড়লে নেকি বেশি। রাসূলুল্লাহর সাহাবারা ওটা পড়তে, ওটা সাহাবাদের সুন্নাত। আমার বিশ্বনবীর সাহাবা আলী বলেন আমি নামাজ পড়ে আমি সোজা দৌড়েছি জামাত ধরার জন্য ফজরে মসজিদে নববীতে। আলী বলছেন মসজিদে গিয়ে দেখলাম ওমর তিনি বাস্তবে ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। স্বপ্নে কে পড়াছিলেন? রাসূলুল্লাহ। আর বাস্তবে গিয়ে উমর বলেন আমি দেখলাম উমর নামাজ পড়াচ্ছে। আলী বলেন আমি তার পেছনে ইক্তাদি দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। উমর ডান দিকে বাম দিকে সালাম ফিরলে, আমিও ফিরলাম, তাসবিহ করতে লাগলাম। উমর বলে আমি মসজিদে নববীর দিকে তাকালাম, দরজার দিকে। হযরত উমর বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, রাত্রিবেলা যা দেখেছি কিন্তু বাবা মানুষ পরিবর্তন, কিন্তু জিনিসগুলো ঠিক আছে। উমর বলে দেখলাম সকালবেলা আর একটা মেয়েকে খেজুরের ব্যাগ নিয়ে উমরকে ডাকতেছে, রাত্রিবেলা আর একটা মহিলা নবীকে ডাকতেছিল। ওই মেয়েটা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন উমর বাদশাহ, আমার নতুন বাগানের খেজুর আপনাকে হাদিয়া করেছে, আপনি খাবেন, আপনার সাথী ভাইদেরকে ভাগ করে দেন, তারা খাবে। আলী বলেন দেখলাম ওমর একজন সাহাবাকে দিয়ে নিয়ে আসলেন। ওই খেজুরগুলো একেবারে রাসূলুল্লাহ যেভাবে ভাগ করেছিল হুবাহু বাবা ওইভাবে ওমর তিনি ভাগ করতে লাগলেন। হযরতে আলী বলেন এবার আমার কাছে পানি পড়েছে। ওমর বললেন আলী কাছে এসো।
আলী বলেন আমি হাতটা বানিয়েছি আর মনে মনে চিন্তা করলাম আমার বিশ্ব নবী যদি আমাকে একটা খেজুর দিয়েছিল নবীকে লজ্জায় বলতে পারি নাই, কিন্তু উমার যদি একটা খেজুর দেয় আমি উমারের কাছে লজ্জা করব না, কারণ ওমর আমার বন্ধু। ওমরের সাথে অনেক বেঈমানের সাথে লড়াই করেছে, আমি ওমরকে চাইতে লজ্জা করব না। একটা দিলে আমি আরো অনেকগুলো খেজুর চেয়ে নিব। যাতে হাত বানিয়েছে আলী বলেন দেখলাম ব্যাগে অনেকগুলো খেজুর ভরা ছিল। আমার বিশ্বনবীর সাহাবা ওমর ব্যাগ থেকে মাত্র একটা খেজুর তুলে বাবা আলীর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আলী বলছেন ওগো ভাই আমিরুল মুমিনিন বাদশা, আপনি একটা খেজুর দিলেন কেন? ওদেরকে 3টে 4টে 5টে করে দিলে, আমাকে আর কিছু দেন। হযরত ওমর মুচকে মুচকে হাসছেন আর বলছেন আলী রাত্রিবেলা রাসূলুল্লাহ তোমাকে কটা খেজুর দিয়েছিল? বলুন সুবহানাল্লাহ। হযরত আলী চমকে উঠলে বলে হুজুর রাত্রির খেজুর দেওয়ার কথা আপনাকে কে বললো? ওমর বলছেন আলী তুমি বললো রাসূলুল্লাহ একটা দেয় নাই? বলে ঘুমের ঘরে স্বপ্নে একটা দিয়েছিল রাসূল। ওমর বললেন তোমাকে রাসূল দুটো দেয়নি, আমি দুটো দিতে পারবো না। হযরত আলী অবাক, স্বপ্ন দেখার পর কাউকে বলি নাই, শুধু নামাজ পড়তে যাদের। এগুলোকে বলা হয়েছে ইলমে তাসাউফের সম্রাট। বিশ্বনবী বলেন আমার ওমর ইলমে তাসাউফের সম্রাট ছিল। হযরত আলীর স্বপ্নের কথা ওমরকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এ ছিল ওমর। সে ওমর বাপ যে দোয়ার আবেদন করতেন, দোয়া চাইতেন। আমরা দোয়া নেব ভাই, যেহেতু মাগরিবের পর থেকে নিয়ে বাপজি দুজন বক্তার বক্তব্য হয়ে গেছে। আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা, তারা সকলেই বাপজি এই মসজিদের জন্য বাপজি মনে হয় আদায় নাকি ঈদগাহার জন্য, এই ঈদগাহার জন্য বাপজি আদায়। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই আপনারা দিয়েছেন, অনেকে দিয়েছেন, কিন্তু মাহবুব সাহেব আমাকে বলেছেন হুজুর একটু শেষের বেলা একটু দেখবেন চাই যদি কেউ দেয়। এখনো বাপজি অনেক মানুষ হয়তো আছেন দিতে পারেননি। ভাই আমি আপনাদের এখানে যেহেতু প্রথম এখানে ছিলাম এই জন্য একটু অনুরোধ করব, এখানে অনেক বাপজি ভাই রয়েছে, মা বোনেরা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছিলেন। এই 2-4 মিনিট মতো কেউ 200 100 500 যদি কেউ পারে, লাস্টে না হলে একটা করে সিমেন্টের বস্তা ভাই আমরা 2-4 জন একটু হাত উঁচু করে বলি, কাছে না থাকলে 1 মাসের মধ্যে দিবেন ইনশাআল্লাহ। ভাই দুটো একটা লোক বলি আপনারা দিয়েছেন, দুটো বক্তা আদায়কারী হয়ে গেলে তারপরে আর আদায় চলে না। কিন্তু আমি তবু চাইছি যদি না দেন তো দুঃখ নাই, কিন্তু আমি বলবো যদি কেউ পারেন 200 100 একটা করে সিমেন্টের বস্তা 100 টাকা করে যদি কোনো আল্লাহর বান্দা থাকে একটু আসুন নামটা লিখান, 2-4 মিনিট মতো দেখে ভাই দোয়া করে দেব।